হ্যাঁ, প্রিয় বন্ধুরা, গণ অধিকার পরিষদ একটি ব্র্যান্ডের নাম। আপনারা জানেন বিপিনুল হক নূর দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে একটি দল গঠন করেছেন। সেই দলের নাম গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদকে নিয়ে এখন বিভিন্ন জন বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। তাদের আন্দোলনের ফসল গড়ে তুলতে চাইছে অন্য দল। এদিকে আবার শোনা যাচ্ছে বিএনপি নাকি সেই গণ অধিকার পরিষদকে কিনতে চাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কীভাবে কিনবে, কত টাকায়, নাকি কত আসনে, নাকি লোভনীয় কোনো অফারে। আজকে যুগান্তর পত্রিকায় একটি প্রচার হয়েছে, একটি সংবাদ প্রচার হয়েছে, সেখানে নাকি গণ অধিকার পরিষদকে 2টি আসন দিয়ে কিনে ফেলেছে এবং গণ অধিকার পরিষদ নাকি তাদের সেই 2টি আসনের লোভে বা ফাঁদে পড়ে নির্বাচনে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই কথাটি একান্তই ভিত্তিহীন এবং নিতান্তই ভিত্তিহীন। কারণ এই যুগান্তর পত্রিকায় যে কলামটি লিখেছে, সেখানে গণ অধিকার পরিষদের কোনো প্রতিনিধিদের সাথে আলোচনা করা হয়নি, কোনো পরামর্শ করা হয়নি, তাদের মতামত নেওয়া হয়নি। কথা হচ্ছে, একটি পত্রিকা যদি কোনো নিউজ করে, সেখানে যার নামে নিউজ করা হবে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে অবশ্যই মতামত নিতে হবে, সেটা কিন্তু নেওয়া হয়নি। অতএব আমি বলতে চাই, গণ অধিকার পরিষদ কোনো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, তারা নিজেরাই ইতিহাস তৈরি করে। গণ অধিকার পরিষদ কোনো নতুন কোনো পুরনো রাস্তায় হাঁটে না, তারা রাস্তা তৈরি করে। আপনারা দেখেছেন সেই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যখন কেউ রাজনীতির মাঠে নামতে পারেনি, কথা বলতে পারেনি, সেই তখন থেকে এই গণ অধিকার পরিষদ যেভাবে ছিনা টান করে নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন, তারই ফলশ্রুতিতে 24-এ একটি গণ অভ্যুত্থান হয়েছে। আজকে দেখা যাচ্ছে অনেকেই সেই আন্দোলনের ফসল গড়ে তুলতে চাচ্ছে, অনেকেই ক্রেডিট নিচ্ছে যে এই আন্দোলন নাকি তারা করেছে। একদল বলছে অমুক করেছে, আরেক দল বলছে আরেকজন করেছে। বাস্তবতা কিন্তু এটাই। নুরুল হক নূরকে আপনারা দেখেছেন যে যখন তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছিল, রিমান্ড থেকে বের হওয়ার পরে তিনি বলেছিলেন 90% দেশ স্বাধীন হয়ে গিয়েছে, আর মাত্র 10% বাকি আছে। তোমরা যদি জোরে একটা ধাক্কা দিতে পারো, তাহলেই এ দেশটা স্বাধীন হয়ে যাবে। আর বাংলার জনগণ এবং তার নেতাকর্মীরা মিলে সেই ধাক্কাটি কিন্তু দিয়েছিল, বিধেই আজকে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন বা পেরেছেন। তাই আমি বলতে চাই, এই জুলাই অভ্যুত্থানের ক্রেডিট যদি দিতে চান কাউকে, এককভাবে যদি কাউকে ক্রেডিট দিতে চান, সেই ক্রেডিটের মালিক হচ্ছেন একমাত্র নুরুল হক নূর এবং তার দলের সহযোদ্ধাবৃন্দ। আর যদি আপনি গোটা দল বা গোটা মানুষকে দিতে চান, তাহলে আমি বলবো এই আন্দোলনের ভূমিকায় রয়েছিল সারা বাংলাদেশের মানুষ, শ্রমিক, মজুর, খেটে খাওয়া সবাই দলমত নির্বিশেষে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। অতএব এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।